পুরনো গাছে উচ্ছে ধরবে কিন্তু আপনারও। কি করতে হবে? যেই ডালগুলি দেখে মনে হচ্ছে যে উচ্ছে হবে না, আর একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, ডালগুলি আর বাড়ছে না, সেই ডালগুলি কেটে দিন। এই রকমভাবেই উচ্ছে ধরবে। আর যদি ছাদে ইঁদুর, ছুঁচো এই সমস্ত আসতে শুরু করেছে, তাহলে কিন্তু এই আমার মতো এই রকম টাঙিয়ে দিন। মেলাতে এগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু ইঁদুরের আক্রমণও কম হবে। আর উচ্ছে টুচ্ছে বা পটল, ঝিঙে কোনো কিছুতেই দাঁত লাগাবে না, আপনাদেরও সেটি ফেলতে হবে না। আর পুরনো গাছে উচ্ছে ধরাতে গেলে এখন তো বৃষ্টির জল পেয়ে, বর্ষার জল পেয়ে আবার ধরতে শুরু করেছে, এখন তো কিছু লাগবে না। যদি মাটি শুকিয়ে যায় তখন একটু হালকা করে খোল জল, সবজি পচা তরল সার, এই রকমই কিন্তু উচ্ছে আপনারও ধরবে। তো গাছগুলিতে এই যে শুকনো পাতা যেগুলি হচ্ছে সেগুলি ফেলে দিন। আর দেখুন আমার শীতের গাঁদা চারা কেমন তৈরি হয়ে গেছে। সুন্দর করে গাঁদা চারা ঝাঁপ ঝুপে করছি। একটি নয়, আমি এরকম বেশ কয়েকটি করছি। আর গাঁদা চারাগুলো দেখুন, যেহেতু খুব বৃষ্টি পড়ছে এখনও, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। ওই যে দূরে দেখাচ্ছে দুটো তিনটে গাঁদা চারা, একদম সোজা দূরে দেখাচ্ছে। আর ওইখানে আমি একটি মইটিও রেখেছি, কারণ শীতের চারাগুলি পরপর ওখানে সাজিয়ে রাখবো। আর দেখুন পদ্মের গামলাতে এক প্রস্তুত পদ্ম হলো, আবার কুড়ি চলে এসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাদে পরিচর্যা কম করি, জৈবভাবে বাগান করি বলে আপনারা পছন্দও করেন। আবার কি হয়, পোকামাকড়ের আক্রমণ কম হয়। জৈবভাবে বাগান করলে আমরা যেমন বাড়ির তৈরি খাবার খেলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বেড়ে ওঠে, সেরকম কিন্তু গাছও যদি জৈবভাবে প্রথম থেকে তাদের উপর পরিচর্যা করা হয়, তাদেরও কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা অন্যরকম, চট করে পোকামাকড়ের আক্রমণও হয় না। আর ফুল ফল তো আপনারা দেখেনই, আমার তো মুখের কথা নয়, আপনারা নিজেরাই দেখেন যে কিভাবে এই উচ্ছে গাছটিতে আমি তো প্রায় 1 বছর ধরেই উচ্ছে পাচ্ছি। এই সামনের সোজা গাছটি, যেটিতে নেটটি দিয়ে বাইয়ে দিয়েছি, আবার নতুন গাছও আমি লাগিয়ে দিয়েছি। এই গাছটা যখন তুলে দেব, তখন এই জায়গাতে আমি আবারই উচ্ছে গাছই লাগাবো। পরপর কতগুলো 3-4টে লাগিয়ে দেব। আর চলে এসেছে এই যে আমার অতিথি মইয়ের তলায়। তো ছাদে গাছ লাগালে পাখি তো আসবেই।